বাংলাদেশের রাজনীতির মধ্যে অভ্যুত্থানের ভেতর দিয়ে যে বিরাট একটা ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেইটাকে আসলে এই দুইটা রাজনৈতিক দল সাংঘাতিকভাবে বিভাজিত করতে সক্ষম হয়েছে। ধরেন বাংলাদেশের একজন মানুষ ৭১কে যদি আপহোল্ড করে এবং গণতন্ত্র যদি চায়, একটা ইনক্লুসিভ বাংলাদেশ যদি চায়, এখানে চাঁদাবাজি, সন্ত্রাসী, পাচার এগুলি যদি বন্ধ করতে চায়, জনগণের পক্ষের একটা অর্থনীতি যদি চায়, তাহলে দেখবেন যে ২৪কে যদি আপহোল্ড করতে চায়, তার মানে একটা ইনক্লুসিভ বাংলাদেশ যদি কেউ চায়, তাহলে দেখবেন এই দুইটা জোটের কোথাও আসলে তার জায়গা নেই। আপনি যদি ৭১কে এখন আপহোল্ড করেন, তাইলে এখন মনে হবে বিএনপি আপনার কাছের শক্তি। আপনি যদি ২৪কে আপহোল্ড করেন, তাইলে দেখা যাবে যে আপনার জামাতে ইসলামীর জোট হচ্ছে আপনার কাছের শক্তি। কিন্তু যে মানুষ আসলে ৭১ এবং ২৪ এই দুইটা জায়গার মধ্যে আসলে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা এবং লড়াইকে দেখতে পায়, এবং যারা বাংলাদেশের মানুষের এই লড়াইয়ের আকাঙ্ক্ষার ম্যানিফেস্টেশন হিসেবে এই দুইটা জিনিসকে দেখে, তার জন্য দেখবেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক অবস্থান আর কেউ অবশিষ্ট রাখে নাই। এই দুইটা দলের মধ্যখানে যে সমস্ত রাজনৈতিক দল ছিল, তারা অসম্ভব ছোট ছোট লাভে, অসম্ভব ছোট আকাঙ্ক্ষা নিয়ে তাদের কাছ থেকে একটা দুইটা সিট পাওয়ার জন্য বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি জামাতে ইসলামী এবং বিএনপি মিলে চালু করছে, তাদের কোনো না কোনো একটা পক্ষে তারা আসলে অবস্থান নিচ্ছে। বাংলাদেশের মানুষের পক্ষে, ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষে, ৭১ এবং ২৪কে একসাথে ধারণ করে এমন মানুষের পক্ষে বাংলাদেশে কোনো রাজনৈতিক জোট কিংবা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। এইটা হচ্ছে জাতির জন্য অসম্ভব দুর্ভাগ্যের ব্যাপার, এবং এই দুর্ভাগ্যগুলিকে কোনো কারণে কোনোভাবে একটু আড়াল করার জন্য, প্রলেপ দেওয়ার জন্য তারা অপ্রয়োজনীয় কিংবা কম প্রয়োজনীয় বিতর্কগুলিকে সামনে এনে এইখানকার মিডিয়া এবং এখানকার মিডিয়ার মাধ্যমে এইখানকার জনগণকে বিভ্রান্ত করে তাদের পক্ষে ভোট টানার চেষ্টা করছে। একটা দল এখানে বেহেশত বিক্রি করতেছে, আরেকটা দল এখানে ৭১ বিক্রি করতেছে। কিন্তু মানুষ তো বেহেশত চায়, ৭১ও চায়। এখানকার মানুষ তো কখনোই বেহেশতের বিরুদ্ধে না। এখানকার সমস্ত মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে সৎ পথে থাকা, হালাল রোজগার করা, হালাল রোজগারের উপরে যাতে কেউ আসলে রাজনীতির নামে কোনো রকমের আসলে খবরদারি করতে না পারে, তার হালাল রোজগার যাতে আসলে কেউ রাজনীতির নামে লুটে না নিয়ে যায়, তার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থার জন্য ৭১ এখানকার মানুষ যুদ্ধ করছে। ৭১ যুদ্ধ করার পরে সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই বলে এখানকার মানুষ ৯০ আন্দোলন করছে, অভ্যুত্থান করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ৯০ আন্দোলনের পরেও যখন এটা হয় নাই, এইবার আমাদের ছেলেরা ২৪ আসলে অভ্যুত্থান করে নতুন করে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাইছে। এবং এই দুইটা শক্তি বাংলাদেশ যাতে নতুন পথে যাত্রা করতে না পারে, বাংলাদেশে যাতে আসলে ইনক্লুসিভ পলিটিক্স না হয়, তার জন্য জনগণকে বিভ্রান্ত করে কতগুলি রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলকে বিভিন্ন প্রলোভন থেকে ভাগিয়ে নিয়ে বাংলাদেশের জনগণকে এখন নতুন করে বিভাজিত করার কাজ করছে। যে কাজ হাসিনা করছিল, একই কাজ এই দুইটা দল মিলে আবার বাংলাদেশে শুরু করছে। জনাব হাসনাতকে আমি একটু লেখক গবেষক ফরহাদ মাজার আজকে একটি কথা বলেছেন, জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সম্পর্ক আছে, এটাকে অশনি সংকেত হিসাবে দেখছেন তিনি। আপনি কি মনে করেন? বাংলাদেশের জামাতে ইসলামের সাথে কার কার যোগাযোগ আছে এবং বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে আজকে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেইখানে বাংলাদেশকে রক্ষা করার পথ কি? বাংলাদেশকে রক্ষা করার পথ হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য স্থাপন করা। বাংলাদেশের মানুষ যে আসলে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ যে আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশ চায়, এবং এটা যে সে রক্ত দিয়ে কিনছে, এটা তো সে কারো দান দক্ষিণায় পায় নাই, এটা যুদ্ধ করে এখানকার মানুষ আদায় করছে। সেই স্বাধীন বাংলাদেশ যাতে আসলে স্বাধীন থাকে, এর জন্য তো ২৪ আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু এখানে একজনকে যদি ভারতের দালাল বলে, আরেকটা রাজনৈতিক দল আরেকজনকে পাকিস্তানের দালাল বলে। একজনকে যদি ভারতের দালাল বলে, আরেকটা রাজনৈতিক দল আরেকজনকে আমেরিকার দালাল বলে। কিন্তু এগুলোকে মোকাবেলা করার জন্য জনগণের সামনে যে কার্যকর রাজনৈতিক কর্মকৌশল উত্থাপন করার কথা, জনগণকে ঐক্যবদ্ধ করার কথা, সেটা না করে জনগণকে বিভাজিত করে তাদের খেলার পথটাকে আরো সহজ করে দেয়। আমি ভারতের বিরোধিতা করে যদি আসলে যুক্তরাষ্ট্রের পথ খুলে দেই, কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যদি ভারতের পথ খুলে দেই, তাহলে বাংলাদেশের জনগণের এই আধিপত্যবাদ বিরোধী লড়াই কিংবা সংগ্রাম, কিংবা আসলে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম, সেটা তো শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এবং এই দুইটা দল মিলে
হয় তারা প্রকৃতপক্ষে আসলে বাইরের দালালি করে, অথবা তারা একজন আরেকজনকে যেহেতু বলে, তাদের কোথাও না কোথাও আসলে কারো না কারোটা হয়তো সত্য, অথবা উভয়টাই মিথ্যা। আমি ওইভাবে, আমার কাছে কোনো দলিল পত্র নাই, কিন্তু এর ভেতর দিয়ে তারা আসলে মানুষকে ঐক্যবদ্ধ হওয়া থেকে বিরত করে এবং কার্যকরভাবে এই সমস্ত শক্তির বিরুদ্ধে দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের সংস্কৃতি, দেশের স্বাধীনতার বোধ, সেইটাকে আসলে জাগরুক করার জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার, এই সমস্ত রাজনৈতিক দলের বেলায় আমরা সেটা পাই না।